ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা কারোরই অজানা না। এই রেসিপিটা এমনই একটা রেসিপি যেটার নাম শুনলে পরেই জিভে জল চলে আসে। আর আমাদের বাড়িতে বানানোর পরে কিভাবে হরির লুটের মতো এটা শেষ হয়ে যাচ্ছিল সেটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, আমরা কিন্তু সবাই এটা খুবই ভালোবাসি। আমরা বলতে আমরা সবাই, আর আমার ইউটিউব ফ্যামিলিরও সবাই। তো আজকের রেসিপির নাম হলো তালের বড়া। আমি আজকে তোমাদের দুরকম তালের বড়াই দেখাবো, একটা রসে ভেজানো, একটা শুকনো। তো তার জন্য প্রথমে যেটা মেন উপকরণ দরকার সেটা হলো তাল, পাকা তাল। তো পাকা তাল নিয়ে নেওয়া হয়েছে, এবার ভালো করে সেটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বাড়ি মেরে মেরে চটকে নেওয়া হয়েছে। তারপরে এই তালগুলোকে নরম করে নেওয়ার পরে একটা ঘষুনির মধ্যে বা যে কোনো চালনির মধ্যে ভালো করে চেলে নিতে হবে। আমরা এই তালটাকে ঝুড়ির মধ্যে ভালো করে চেলে নিয়েছিলাম। তো দুটো তাল থেকে এতটুকু কাদই বেরিয়েছে। তো এইবার ওই তালের সাথে তাল মিলিয়ে যা যা উপকরণ লাগবে চলো সেইগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর তারপরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। তো একটা শুকনো বাটির মধ্যে প্রথমে তালের যে কাঠটা বেরিয়েছে সেটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এর মধ্যে সুজি দিয়ে দেওয়া হয়েছে। সুজি এখানে প্রায় 200 গ্রামের মতো। তারপর এখানে ময়দা দিয়ে দেওয়া হয়েছে। ময়দা দেওয়ার পরে এটাকে ভালো করে আষ্টে পিষ্টে চটকে নেওয়া হচ্ছে। একটা কাই টাইপের বানানো হয়েছে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করা হয়েছে, প্রায় বড় চামচে 3 চামচের মতো। তো এইটা কিছুক্ষণ ঢেকে রাখা ছিল। তারপর এর মধ্যে নারকেলের কোড়া আর চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আন্দাজ মতো। এখানে প্রায় একটার মতো নারকেল দেওয়া হয়েছে। সব তো দেওয়া হলো, এটা বাকি ছিল। সামান্য একটু লবণ না দিলে আমাদের সবার মনে হয় যেন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হচ্ছে না। তো এটা যারা পছন্দ করো তারা দিও, যারা পছন্দ করো না তারা দিও না। তো তারপরে আমি কিন্তু অন্যদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি এক এক করে সব বড়াগুলোকে দিয়েছি। আমি যেহেতু ইন্ডাকশান ওভেনে করছি তাই আমাকে কিন্তু হিটটা একদম মিডিয়াম করেই রাখতে হয়েছে, কারণ বেশি হিট পড়লে পরে ওপর থেকে ব্রাউনটা বেশি হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা কাঁচাই থেকে যাবে। তাই একদম মিডিয়াম করে প্রায় অনেকক্ষণ ধরে আমাকে তালের বড়াগুলো ভাজতে হয়েছে। দেখতে দেখতে প্রথম ব্যাচ হয়ে গেল, এবার দ্বিতীয় ব্যাচের পালা। তো দ্বিতীয় ব্যাচেও আমি প্রায় অনেকগুলো এখানে বড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমার এই প্যানটা যেহেতু অনেকটা ছড়ানো টাইপের, তাই আমার এখানে অনেকগুলো বড়া একসাথেই দেওয়া যায়। আর বড়া ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, বড়াগুলো ভাজা তো অনেকটাই ইজি, যেটা আমি ভাজছিলাম। আর তার আগে যেই প্রিপারেশনগুলো তোমরা দেখলে সবটাই কিন্তু আমার কর্তাবাবুর হাতের কাজ। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1 কাপ চিনি আর 2 কাপের মতো এখানে জল দিয়ে দিয়েছি। এই বড়াগুলো নিয়েই যখন চিনি শিরাটা রেডি হবে আমি রসের মধ্যে ভেজাবো। আমি এখানে 2টো এলাচও দিয়ে দিয়েছি। যখন দেখলাম চিনি শিরাটা তৈরি হয়ে গেছে তখন আমি এখানে ভাজা বড়াগুলো দিয়ে দিয়েছি। চিনি শিরাটা বেশি ঘন করলে কিন্তু বড়ার ভেতরে রসটা ঢুকবে না, তাই চিনি শিরাটা খুবই পাতলা রাখতে হবে। তো এইটা কিন্তু আমার তৃতীয় ব্যাচের বড়া ভাজা হচ্ছে। তো এই রকম করতে করতে প্রায় যতগুলো কাই রেডি করেছিলাম সবগুলো দিয়েই বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে শুধু প্লেটিং করার পালা, আর সবাই মিলে একসাথে বড়াগুলো উপভোগ করার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।
কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। তোমরা অনেকে ভিডিও দেখে চলে যাও, কিন্তু কমেন্ট বা লাইক করতে ভুলে যাও। তো প্লিজ ছোট দিদি বা ছোট বোন হিসাবে আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে পরে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো দেখো কেমন লাগছে গার্নিশিংটা। তালের বড়া তো সবারই প্রিয়, তবে হ্যাঁ, একবার এইরকম তালের বড়া রসে ভিজিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি এই তালের বড়াও তোমাদের মন জয় করে নেবে। সত্যি এতটাই সুস্বাদু, এতটাই অপূর্ব, যে কোনো মিষ্টিকে হার মানিয়ে দেয় তালের বড়ার এই গন্ধটা আর তালের বড়ার স্বাদ। তো ভিডিওটা সত্যি তোমাদের যদি একটু মন কেড়ে নেয়, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। নেক্সট আরও এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব। তোমাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে, তো প্লিজ আমার কাছে আবদার জানিও, আমি তোমাদের আবদারটা রাখার চেষ্টা করব। আজ তাহলে এখানেই শেষ করি। তো চললাম, তালের বড়া বানাও আর এনজয় করো। হর হর মহাদেব।